কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, হাফিজি কোরআন খুললে একদম দ্বিতীয় পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম আয়াত। আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন বলেন আমল কাদের সাথে মিলাবো? কাজে আমার তাকওয়া যেন সাহাবীর মতো হয়, আমার আমল যেন সাহাবীর মতো হয়। চেষ্টা করতে হুবহু হবে না, এটাও মাথায় রেখে আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়ার। ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন আমরা খুব শর্ট করবো, তো এই জন্য আমি ভূমিকা টুমিকা আশেপাশের কথাবার্তা সব বাদ দিয়ে কথা বলতেছি, ডাইরেক্ট কথা। সাহাবীদের তাকওয়া আর আমাদের তাকওয়ার পার্থক্যটা কি এটা একটু শুনেন। আমরা তাকওয়া বলতে কি বুঝি, সাহাবীরা কি বুঝছেন? আমাদেরটা একদম সহজ। আমরা তাকওয়া বলতে বুঝি গুনাহ ছেড়ে দাও, বাস। যে গুনাহ করে না সেই মুত্তাকি। কিন্তু সাহাবীর তাকওয়া কি ছিল জানেন? চলেন একটু দেখে আসি। তার আগে আমাকে একটু বলেন, আমি ওই হ্যান্ডবিলের নাম দেখে এই প্রসঙ্গটা চিন্তা করছি আর কি। আচ্ছা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন বলেন তো? হযরত খাদিজা না? কে কইল রে? মাশাআল্লাহ, শাবাশ বেটা, জবাব দিয়ে দিছে। আর কোন মতামত আছে? সবাই একমত হয়ে গেলেন? হায় আল্লাহ, আমরা হুজুররাই পারলাম না একমত হইতে, আপনারা হয়ে গেলেন। আম্মা জান আয়েশা আরেকটা বাইরেছে। আর কোন মতামত? দুইটা পাওয়া গেছে। আর কোন মতামত আছে? হযরতে ফাতিমা বাদ? হ্যাঁ, তো কি আছে কারো মত? হাসান হোসেন বাদ? এখন একটা একটা বলবো গো। তাহলে তখন হাদিস শোনাইতে হবে। আমি তো চাইছিলাম সরাসরি দৌড় মারতে। এক যুদ্ধ ছিল, নাম ছিল যাতুস সালাসিল। ওই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সাহাবী পাঠাইছেন লড়াই করার জন্য। কয়জন? সেনাপতি বানাইছেন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু শত্রু এলাকায় গিয়ে দেখলেন শত্রুর সংখ্যা অনেক, এই 300 দিয়ে মোকাবেলা করা মুশকিল। সাহাবী মদিনায় খবর পাঠাইছেন নবীজির কাছে, আমাদের জন্য আরো কিছু সৈন্য পাঠান। তখন নবীজি আরেক সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠায়া দিয়েছেন। তো মোট কয়শ হইল? এই টোটাল 500 এর নেতৃত্ব হচ্ছে সাহাবী আমর ইবনুল আসের হাতে, সেনাপতি। ঘটনাক্রমে সৈন্যের মধ্যে, বাহিনীর মধ্যে বড় বড় সাহাবীরা ছিলেন। হযরত আবু বকর ছিলেন, হযরত ওমর ছিলেন, এমন বড়রা ছিলেন। এখন সেনাপতি আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা আশা খালি গুড়গুড় করে যে আরে এত বড়রা থাকতে নবীজি আমাকে সেনাপতি বানাইলেন, মনে হয় নবীজি ভিতরে ভিতরে মনে মনে আমারে সবচেয়ে ভালোবাসেন। চিন্তা তো একটা ঘুরতেছে, কিন্তু বাহিরে তো দেখে আরেকটা। বাস্তবতা আর নিজের চিন্তার সংঘর্ষ দূর করার জন্য যায় নবীজিকে জিজ্ঞেসই করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, নবীজি আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? এখন তো আশা আমার নাম বলবে, এই আশাই তো জিজ্ঞেস করছে। নবীজি জবাব দিলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আয়েশা। এবার ঠিক করে জবাব দেন, নবীজির সবচেয়ে প্রিয় কে? এই বেটা,
নবীজি তার স্ত্রীর নাম বলছেন আয়েশা, তুমিও কি আয়েশা বলবা? হ্যাঁ, আশ্চর্য কথা। হ্যাঁ আম্মা জান, সাবাস, সুন্দর করে বলেন। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আরে ভাই শুনুন না, আম্মা জান তো বলবেন, এটা নবীজির প্রতি শ্রদ্ধা ভালোবাসা, এটা প্রমাণ। মায়েদের নাম বলতে হবে সর্বোচ্চ সম্মান আর মর্যাদা রেখে। মায়েদের কথাগুলো আলোচনায় আনতে হবে সর্বোচ্চ মর্যাদার কথা চিন্তা করে, সাথে মহাব্বত থাকবে। দুষ্ট লোকরা আমার মায়েদের কথাগুলো যখন বলে, কি সব শব্দ দিয়ে আমার মায়েদের পরিচয় তারা দিত, এগুলা শুনলে কলিজা ছেড়ে যেত আমাদের। বড় বক্তা, নাম বললে হেনাগেম লেগে যেতে পারে, থাক না, তারা সর্বোচ্চ মর্যাদা। তাছাড়া বুজুর্গরা আছেন, এখানে একটা ছোট কথা বলে ফেলি। সূরা আহজাবে নবীদের বিবিদেরকে আমাদের মা বলা হয়েছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। তাহলে আম্মা জান, নবীজের বিবিরা আম্মা জান, আমাদের মা, এটা কোথায় আছে? বলেন বলেন, জোরে কোন? কাজে আপনি যতবার আম্মা জান বলবেন, ততবার কোরআনের উপর আমল হচ্ছে, ততবার সওয়াব হবে। এটা অন্য আম্মা জানের মতো নয় আম্মা জান। এইবার ঠিক করে বলেন তো, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? সাহাবী একটা ধাক্কা খাইছে, আশা করলাম কি নবীজি কি জবাব দিলেন। ধাক্কা খায় আবার নিজেরা সামলাইছে, আরে এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো হয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার